বিশ্বকাপে শেষ ১৬ ম্যাচে আর্জেন্টিনা ৩-২ গোলে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনা এসেছে রেফারি এবং বিআরের বিতর্কিত সিদ্ধান্ত। ম্যাচে মিশর ২-০ ব্যবধানে এগিয়ে ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে মিশরের আরেকটি গোল বিআরের মাধ্যমে বাতিল করা হয়। এরপর ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনা ৩টা গোল করে অবিশ্বাস্যভাবে জয় তুলে নেয়। আর এখান থেকে শুরু হয় তীব্র বিতর্ক। সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালেন সারার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, হয় দুটি ফাউল নয়তো কোনোটি নয়। বিআর যদি একই জায়গায় হস্তক্ষেপ করে তাহলে একই ধরনের ঘটনায় অন্য জায়গাও করা উচিত। তার এই মন্তব্য মুহূর্তে ফুটবল বিশ্বে আলোচনায় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আরেক সাবেক তারকা আন রাইটও এ ধরনের প্রশ্নে তুলেছেন। তার মতে, আর্জেন্টিনার বিপক্ষে একটি আক্রমণের আগে ফাউল খুঁজে বের করে গোল বাতিল করা হলে মিশরের পক্ষে পেনাল্টি আবেদনও একই গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল। তার ভাষায়, একই মানদণ্ড সবার জন্য প্রয়োজন হওয়া উচিত। সাবেক ডিফেন্ডার জেমস ক্যারার বলেছেন, ইউরোপের বড় লিগগুলোতে এমন পরিস্থিতিতে অনেক সময় গোল বহাল থাকত। অন্যদিকে সাবেক গোলরক্ষক র্যাপ গ্রিন প্রশ্ন তুলেছেন, বিআরের হস্তক্ষেপ আদৌ প্রয়োজন ছিল কিনা। মিশর ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে বিআরের ব্যবহার এবং রেফারির ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, ম্যাচে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরাসরি ফলাফলে প্রভাব ফেলেছে এবং তারা এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগও জানিয়েছেন। তবে এখন পর্যন্ত ফিফা এই বিতর্ক নিয়ে কোনো চূড়ান্ত মন্তব্য বা সিদ্ধান্ত দেয়নি। ফলে আর্জেন্টিনা নাটকীয় জয় যেমন আলোচিত, তেমনি বিআরের ভূমিকা নিয়েও বিতর্ক থাকছে না। আপনার মতে এই ম্যাচের রেফারির সিদ্ধান্ত কি সঠিক ছিল নাকি মিশর অন্যায়ের শিকার হয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন আরও বিশ্বকাপের সর্বশেষ খবর পেতে আমাদের টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ সকলকে।